হ্যালো এভরিওয়ান, দীপুস ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। আর আমি এখন চলে এসেছি আমার মেয়ের ডান্স একাডেমিতে। এখানে আমার মেয়ে ডান্স শেখে। তো আমার মেয়ের ডান্সের যে টিচার, সে এখন গারবা শেখাচ্ছিল বড় বাচ্চাদের। যেহেতু আমাদের এখানে নবদুর্গা শুরু হয়েছে আর নবদুর্গার এখানে গারবা প্রতিযোগিতা হয়, তো সেটাই ট্রেনিং চলছিল। তো তারপরে সেখান থেকে বাড়ি এসে রান্না খাওয়া করে রেডি হয়ে আবার বেরিয়ে পড়েছি দুর্গাজি দেখতে। আর এখানে কিন্তু প্যান্ডেল বলে না, এগুলোকে বলা হয় ঝাঁকি। তো আমরা এই প্রথম ঝাঁকিটা দেখে নিলাম। আর আমরা সবাই দেখো হালকা ফুলকা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর আমাদের কলকাতার মতন কিন্তু এখানে প্যান্ডেলও হয় না, এত লোকজনও না, এত ভিড়ও না, এত বড় বড় ভগবানও আসে না। ঠাকুর তো সব জায়গায় এক, কিন্তু কথাটা হচ্ছে আমাদের ওখানে সব মা দুর্গা আসে ছানাপোনা নিয়ে, কিন্তু এখানে শুধু মা দুর্গা সিঙ্গেল আসে, ছানাপোনাদের নিয়ে আসে না। আর এখানে দেখবে আমাদের কলকাতার মতন কিন্তু যেমন আমাদের বাঙালিদের সবথেকে বড় ফেস্টিভ্যাল হচ্ছে দুর্গাপুজো। অনেক স্বপ্ন, অনেক আশা, অনেক কিছু থাকে, এটা করব সেটা করব, এটা কিনবো সেটা কিনবো। কিন্তু এখানে সেরকম না, এখানে বাড়ি পরা জামা কাপড় পরেই চলে আসে, কোনো অসুবিধা নেই। কিংবা তার থেকে একটু ভালো পরে আসে, মানে নর্মাল। এখানে এদের সিস্টেমই আলাদা। তো যাই হোক, আমরা এই প্যান্ডেলটা দেখছিলাম, এখানে আরতি হচ্ছিল, তো সেখানে একটু পার্টিসিপেট করে আবার বেরিয়ে আসলাম। যাচ্ছি হচ্ছে নেক্সট যে প্যান্ডেল। আর আমাদের এখানে এই যে হচ্ছে আরসি প্যালেস, আর তার ঠিক উল্টো দিকে হচ্ছে রয়্যাল দরবার। এখানে কিন্তু 3 দিন গারবা হবে, তো একদিন আসবো, অবশ্যই শেয়ার করবো আপনাদের সঙ্গে। আর এইদিকে দেখো আমার মেয়ে আগে ছুটছে। আর এখানে দেখেই বোঝা যাচ্ছে যে এখানে জামা কাপড় লোকজন একটু অন্যরকমই। এখানে কিন্তু অত সাজাগুজা আমাদের কলকাতার মতন কিন্তু চলে না। এখানে সবসময় মেয়ের ছেলেদের একটু পর্দা করেই চলতে হয়। তো এখানে আমরা সেই জন্য, আমি যদি এদের মধ্যে একটু বেশিই সাজি, দেখতে একটু কেমন লাগবে না, এই জন্য আমিও একটা সিম্পল চুড়িদার পরে নিয়ে চলে এসেছি। আর এখানে কিন্তু দুর্গা ঠাকুরের সঙ্গে সরস্বতী আর লক্ষ্মী বোধহয় এসেছে, বুঝতে পারছি না আসলে। এরকম করে তো আমাদের ওখানে দুর্গাজি আসে না, এখানে একটু অন্যরকমই থিমে আসে। তো যাই হোক, এটা হোয়াইটের মধ্যে বেশ ভালো লাগছিল। আর এখানেও সবাই একটু বসে কাঁথা, মানে কাঁথা না, ভাজান জবি হ্যাঁ, আমি অত বুঝতে পারি না এদের ভাষা, মানে কি গান করে। তো ওইটাই হচ্ছিল। তারপরে চলে আসছিলাম নেক্সট প্যান্ডেলে, প্যান্ডেল না ঝাঁকি। তো এখানের ভগবানটা কিন্তু অসম্ভব সুন্দর লাগছিল। মানে এটা মনে হচ্ছিল একটু রোবট রোবট টাইপের, বুঝতে পারছিলাম না কেমন করে বানিয়েছে আর কি। এটা আসলে লোহা না মাটি না কালার বুঝতে পারছি না। আর এখানে আছে হনুমানজি। তো এখানে সব কিছু দর্শন করে আবার বেরিয়ে যাচ্ছি, মানে নেক্সট যে প্যান্ডেলটায় সেটাই আমরা চলে যাব। প্যান্ডেল তো না, বারবার আমি প্যান্ডেল বলছি, এটা হচ্ছে ঝাঁকি, আমি ভুলে যাই, যেহেতু আমাদের ওখানে প্যান্ডেল বলেই অভ্যস্ত। তো এখানে ঝাঁকি। আর এবছর সত্যি কথা বলতে যেতে পারছি না, একটু দুঃখ আছেই, যেহেতু যাব কি করে। আমার মেয়ের এখন এক্সাম শেষ হয়নি, শেষ হবে 29 তারিখে, ততদিনে অর্ধেক পুজো শেষ হয়ে যাবে। তো যে আর লাভ নেই, এই জন্য এবছর আর গেলাম না, সামনে বছর চেষ্টা করব। আর ছেলে মেয়ে এখন স্কুলে ভর্তি হয়ে গেলে আর যাওয়া সম্ভব হয় না, এত দূরের রাস্তা, যেতে 2 দিন আসতে 2 দিন। আর পুজোর সময় একটু কলকাতা গেলে 10 দিন না থাকলে কোনো মজা হয় না। তো তারপরে যাই হোক, চলে যাচ্ছিলাম একটা পরের প্যান্ডেলে, মানে সরি প্যান্ডেল না, ঝাঁকি। তো এই ঝাঁকিটাও বেশ ভালো করেছে। ওপরে দেখো শঙ্করজিটা তুলো দিয়ে না কী দিয়ে বানিয়েছে, মনে হচ্ছে বরফের মতন, মানে বরফ দিয়ে যেমন আর কি থিম রাখে সেই রকম রেখেছে। আর এটার ভেতরের মানে ভেতরের ভিডিওটা করতে পারিনি, যেহেতু ভেতরে ওপর বাইরে না ভীষণ হাওয়া চলছিল, মেঘও করছিল, তাই ভাবলাম যে একটু দূর থেকেই করে নিই, বৃষ্টিও আসতে পারে, বাড়ি যেতে হবে। তো তারপরে ওখানে কিছু মেয়েরা, ছোট ছোট বাচ্চা মেয়েরা গারবা করছিল। তারপরে সেখান থেকে বেরিয়ে এসে আবার একটা মন্দিরে, এটা হচ্ছে মন্দিরে চলে এসেছিলাম। এখানে হচ্ছে মা কালীর মন্দির। তো এখানে সবাই গারবা করছিল, ছেলেরা মেয়েরা। আর এখানে প্রসাদ দিচ্ছিল, এই জন্য একটু ভিড়টা বেশিই ছিল। তো এখানে আর বেশিক্ষণ দাঁড়াইনি, বেরিয়ে গেছিলাম। তো আজকের মতন এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ব্লগে।